গরম স্যুপ খেতে আমরা সবাই খুব ভালোবাসি, কিন্তু সবসময় চিকেন স্যুপ বা চিকেন স্টু না খেয়ে একবার চিকেনের শোরবা কিন্তু টেস্ট করতে পারেন। খুবই অল্প সময়ে কম উপকরণ আর একটা স্পেশাল মশলা দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের চিকেন শোরবা। চিকেন শোরবা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি। স্যুপের মাংস একটু হাড় শুদ্ধ হলে সেটার বেশি টেস্ট আসে। চিকেনের পিসগুলো একটু বড় বড় নেয়ারই চেষ্টা করবেন। চিকেনটাকে আগের থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে নেবো একটা বড় পেঁয়াজের টুকরো, যেটা আমি রাফলি কেটে নিয়েছি, 8-10 কোয়া রসুন, হাফ ইঞ্চি আদার টুকরো, 1 মুঠো ধনে পাতা, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। সামান্য একটু জল মিশিয়ে একটা গাঢ় পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটার জন্যই চিকেন শোরবার টেস্টটা কিন্তু দারুণ আসবে। এই রান্নাটা কিন্তু আমি প্রেসার কুকারে করব। প্রেসার কুকারটা ভালো গরম হয়ে গেলে নিয়ে নেব তার মধ্যে 2 চামচ রিফাইন্ড অয়েল। তা একটু বাড়ানোর জন্য মিশিয়ে দেবো 2 চামচ বাটার। তেল আর বাটারটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো তার মধ্যে একটু সামান্য জিরে ফোড়ন। মিশিয়ে দেবো এর মধ্যে একটা বড় পেঁয়াজের স্লাইস। পেঁয়াজটাকে একটু হালকা ফ্রাই করে নিতে হবে, অবশ্যই কিন্তু এটাকে ডিপ ফ্রাই করবেন না। পেঁয়াজটা একটু হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা, একটা বড় এলাচ, 1 টুকরো জাবিত্রী, কয়েকটা ছোট এলাচ, লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে তার মধ্যে মিশিয়ে দেবো আগের থেকে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো পেঁয়াজের সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে 4 থেকে 5 মিনিট, মানে যতক্ষণ চিকেনের উপরের আস্তরণটাতে বা উপরের দিকটাতে একটু হালকা কালার না আসছে ঠিক ততক্ষণ। পিসগুলো একটু উল্টে পাল্টে দিলেই দেখবেন দুপাশে একটু হালকা কালার চলে এসছে। সেই সময় এর মধ্যে মিশিয়ে দেবো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। এই পেস্টটাকে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো। আরও 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করব বা কষিয়ে নেব। এই সময় মিশিয়ে দেবো স্বাদ মতো নুন, হালকা নাড়াচাড়া করলে দেখবেন চিকেনের থেকে হালকা একটু অয়েল সেপারেট হওয়া শুরু হয়েছে। সেই সময় মিক্সার জারটা ধুয়ে খানিকটা জল মিশিয়ে দেবো। জলটা কিন্তু এখানে একটু বেশিই দেবে, কারণ শোরবা বা স্যুপ যেটাই বলুন তাতে একটু ঝোলের পরিমাণটা বেশি হলে সেটাই ভালো লাগে। জলটা মেশানোর পর যখন একটু হালকা ফুটতে শুরু করবে তার মধ্যে মিশিয়ে দেবো অর্ধেক লেবুর রস। বেশি লেবুর রস কিন্তু ব্যবহার করবেন না, তাতে তিতো হয়ে যেতে পারে। মিশিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আবারও একবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিতে হবে। মিডিয়াম আঁচে জাস্ট 2টো সিটি পড়ার অপেক্ষা। দুটো সিটি পড়ার সাথে সাথে গ্যাসের আঁচ বন্ধ করে দেবো আর প্রেসার কুকারটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট বাদে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি কি দারুণ কালারটা এসছে। চিকেনটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। উপর থেকে আরও 1 চামচ বাটার এর মধ্যে মিশিয়ে দেবো। হালকা একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের আঁচ কিন্তু এবার বন্ধ করে দেব। দারুণ স্বাদের চিকেন শোরবা কিন্তু একদম রেডি হয়ে গেছে। উপর থেকে একটু মেল্টেড বাটার, 1 টুকরো লেবু আর কিছুটা ধনেপাতা দিয়ে সার্ভ করে দিন গরম গরম চিকেন শোরবা।
তবে কিন্তু চিকেন শোরবাটা বাড়িতে অবশ্যই বানিয়ে নেবে। কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই চিকেন শোরবা রেসিপিটা। আপনাদের কাছে যদি কোনো নতুন চিকেনের স্যুপের রেসিপি থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। চলে আসবো আপনাদের নতুন কোনো পছন্দের রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।